So hey guys, welcome back Rich Girl Caretaker Season 1 Episode number 5 এর explanation এর মধ্যে। আর হ্যাঁ, এর আগের 4টি এপিসোড আমরা অলরেডি কভার করে রেখেছি। তো যদি তুমি এখনো সেগুলো না দেখে থাকো তাহলে আগে সেগুলো দেখে নাও, আর যদি দেখে থাকো তাহলে চলো আমরা কোনো দেরি না করে এর এক্সপ্লেনেশন শুরু করি। এপিসোডের স্টার্টিং এ আমরা দেখি ইৎসুকিকে, আর সে এখানে একটা বাতলের মতো কাপড় পরছে। আর তখনই আমরা দেখি জুনকে, আর সে বলে তোমার কি এটা পছন্দ হচ্ছে না ইৎসুকি বলে না, এমন কথা নয়, শুধু আমি একটু একটু করে এর সাথে ইউজ টু হয়ে যাচ্ছি। তখন সুজুন বলে তুমি জানো এটা একটা খুবই ফেমাস ইতালিয়ান ব্র্যান্ডের দ্বারা বানানো হয়েছে যার কস্ট প্রায় ৭০০০ ইয়েন। আর এটা শুনতে ইৎসুকি বলে কি ৭০০০ ইয়েন এতটা এক্সপেন্সিভ? সুজুন বলে হ্যাঁ অবশ্যই, তাই তুমি একটু এটার ব্যাপারে কেয়ারফুল থেকো। আগে আমরা দেখি এরা এখানে কার করে কোথাও যাচ্ছে। তারপর এখানে সুজুন বলছিল যেমনটা আমি তোমাকে আগেই বলে রেখেছি, আমাদের লেডি আজ এখানে প্রেসিডেন্টের সাথে খেতে যাচ্ছে, যিনি এখানে চিকামোতো বোর্ডের একজন মেম্বার। আর আমাদের এই ছেলে ভাবছে আসলে যে হিনাকো আছে, সে এখানে নিজের বিজনেস লঞ্চেস অ্যাটেন্ড করতে যাচ্ছে, আর আমাকে এখানে ওর সাথে আসতে বলা হয়েছে কারণ সুজুন চায় আমি এমন একটা অ্যাটমসফিয়ার দেখি যেখানে মানুষ কিভাবে ওঠে বসে এবং কথাবার্তা বলে, তাই শুধু এই কারণেই আমাকে এদের সাথে এখানে আসতে হচ্ছে। আর তারপর সুজুন বলে তুমি জানো যখন লেডিশিপ মাত্র 7 বছরের ছিল তখন সে একবার প্রেসিডেন্টের সাথে এখানে নিজের টাইম শেয়ার করেছিল, মানে সে এর আগেও একবার প্রেসিডেন্টের সাথে দেখা করেছে, তাই তোমাকে নিজের বেস্ট বিহেভিয়ারের মধ্যে থাকতে হবে। আর এখানে আমাদের বন্দি বলে ইস খুব খারাপ, মানে আমার যেতে ইচ্ছা করছে না। আর এটা সে খুব কিউটলি বলে। তখন আমাদের সুজন বলে এবার থামো তো প্লিজ, এমন বলো না। আর আমরা ইৎসুকিকে দেখি, আর এখানে ইৎসুকি বলে এই দুজনকে সামলানো সম্ভবত খুব বড় একটা ব্যাপার। যাই হোক, এখানে সামনে আমরা দেখি এরা ফাইনালি এখানে পৌঁছে গেছে। আর আমাদের বন্দা বলে এরা আমাকে বলেছিল যে শুধু একটা ছোট্ট ভেকেশন হোমের কাছে যাচ্ছে যেখানে এরা খেতে যাবে। এটা কি সত্যিই ছোট? মানে কোন দিক থেকে এটা ছোট দেখাচ্ছে? লাইক এর মধ্যে তো পুরো একটা টোকিও চলে আসবে। যাই হোক, এখানে আমরা দেখি যে আমাদের কোনোহানা সে ইৎসুকিকে বলে ঠিক আছে আমি এখন ভিতরে যাচ্ছি। আর এরা এখানে সবচেয়ে উপরে খেতে যাচ্ছে, মানে ছাদের উপরে। আর এখানে আমাদের ইৎসুকি বলে হ্যাঁ তুমি একদম যাও, আর তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার আশেপাশেই থাকবো। আমাদের কোনোহানা বলে হ্যাঁ অবশ্যই, বার আমি যখন সেখান থেকে ফিরে আসো তখন তুমি আমাকে আইসক্রিম খাও। আমাদের ইৎসুকি বলে হ্যাঁ পাকা খাওয়াব, আগে তুমি সেখান থেকে ভালোভাবে ফিরে এসো। এতটুকু বলে কোনোনা যেতে শুরু করে। আর আমাদের সুজন বলে সেই মাত্র আইসক্রিম বলল, আমি সত্যি আইসক্রিম শুনলাম, শেষ পর্যন্ত এটা কখন হলো? ইৎসুকি বলে এ আমাকে মেরে ফেলেছে। লোকজন এখানে ছাদে যায়, আর আমরা দেখি কোনোহানাকে, আর সে গিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করে। প্রেসিডেন্ট বলে তোমার যদি মনে থাকে তাহলে আমরা এর আগেও একবার দেখা করেছি। কোনোহানা বলে হ্যাঁ অবশ্যই, তখন আমার বয়স 7 বছর ছিল যখন আপনি আমার সাথে দেখা করেছিলেন। আর এই জিনিসটা দেখে যে প্রেসিডেন্ট ছিল তার খুব ভালো লাগে। সে বলে বাহ কি ব্যাপার, আসলে এই মেয়েটা কত ভালো একজন ইয়াং লেডি হয়ে গেছে, আমি এক্সপেক্টই করিনি যে সে আমাকে মনে রেখেছে। বা যাই হোক, এখানে যত মানুষ ছিল সবাই আমাদের কোনোহানার উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা দেখি তার বাবা বলে তাহলে চলুন আমরা ডাইনিং টেবলে যাই এবং খাবার দাবার খাই, মানে আমাদের মিল এনজয় করি। সবাই বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলুন। আর সবাই গিয়ে ডাইনিং টেবলে বসে যায় এবং তাদের কথাবার্তা শুরু হয়। আর এখানে আমরা আমাদের ইৎসুকিকে দেখি, আর সে তখন সুজুনের পাশে দাঁড়িয়ে থাকে। সুজুন বলে তুমি কি দেখছো এরা কত সুন্দরভাবে কথা বলছে এবং খাওয়া দাওয়া করছে? আমাদের বন্দা বলে হ্যাঁ সেটা তো দেখা যাচ্ছে, বাট এতে দেখার মতো কি আছে? সে বলে দেখো আসলে তোমার যে বিহেভিয়ার, আই মিন তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কোনো না কোনোভাবে তোমার বিহেভিয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তুমি এখানে ভালো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কারো সাথে কথা বললে তোমার যে ইমপ্রেশন সেটা অনেক ভালো তৈরি হবে এবং তুমি যে কোনো ডিল খুব সহজেই ক্র্যাক করতে পারবে। তাই সব সময় মনে রাখবে তোমাকে সবার আগে নিজের বডি পোস্টার, কথা বলার ধরন এবং তোমার বিহেভিয়ার অনেক ভালো করতে হবে কারো মনে নিজের ইমপ্রেশন তৈরি করার জন্য অথবা নিজের কথাকে একটু ভ্যালুয়েবল করার জন্য। আমাদের ইৎসুকি বলে হ্যাঁ ঠিক আছে আমি এই ব্যাপারটা খেয়াল রাখবো। আর সে বলে শুধু এতটুকুই নয়, তুমি দেখতে থাকো মানুষ কিভাবে খাবার খায় অথবা এরা যে কাজগুলো করছে তোমাকে শুধু সেগুলো নোটিস করতে হবে। আফটার অল তোমার এখানে আসার মোটিভই তো এটা। ইৎসুকি বলে হ্যাঁ আমি বুঝতে পারছি। আর এখানে লোকজন কথাবার্তা বলছিল, মানে এখানে কোনোহানার ফাদার সহ যারা ছিল তারা কথা বলছিল। তখন যে প্রেসিডেন্ট ছিল সে কথা বলতে বলতে বলে আসলে আমার মনে হয় যে কোনোহানা এখন বড় হয়ে গেছে, তাই তার ম্যারেজের জন্য আপনার কোনো ছেলে খোঁজা উচিত। আর সে বলে হ্যাঁ আমি ভাবছি ওর বিয়ের জন্য কোনো ছেলে খুঁজব। সে বলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার কাছে একজন ছেলে আছে, মানে আমার নজরে একজন ছেলে আছে যে ওকে বিয়ে করতে পারে এবং সে খুবই ভালো একটা ফ্যামিলি থেকে এসেছে। কোনোহানার ফাদার বলে ও তাই নাকি? এটা তো বেশ ভালো কথা, আমাকে তার সম্পর্কে জানতে হবে। সে বলে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে তার সম্পর্কে বলবো যদি সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, কারণ সেও আজকাল খুব ভালো একটা মেয়েকে খুঁজছে। আর এরা এই কথাবার্তা চালাচ্ছিল তখন আমরা আমাদের ইৎসুকে দেখি, আর সে সুজুনকে বলে সুজুন এরা এখন কি নিয়ে কথা বলছে? সুজুন বলে জানি না, মনে হয় কোনো মিটিং এর কথা চলছে। তখন আমরা দেখি এখানে প্রেসিডেন্ট এর ফেভারিট সুইট এনে রাখা হয়, আর যে প্রেসিডেন্ট ছিল সে বলে এটা তো
আমার ফেভারিট। আর সেই সুইটটা এখানে আমাদের কোনোহানার সামনেও রাখা ছিল। কোনোহানা সেটা খেতে যাচ্ছিল, তখন সেটা তার প্লেট থেকে ছিটে খেয়ে নিচে পড়ে যায়। আর ভাই কোনোহানা ভুল করে এখানে সেই 30 সেকেন্ডস রুল অ্যাপ্লাই করে ফেলে, মানে 30 সেকেন্ডস এর মধ্যে মাটিতে পড়ে যাওয়া কোনো কিছু যদি তুমি তুলে খেয়ে নাও তাহলে সেটা নষ্ট বলে ধরা হয় না। এন্ড সে সেটাই করে ফেলে। আর এখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে তার ফাদার পর্যন্ত সবাই শুধু তাকে দেখছে। আই মিন এখানে যা যা হওয়ার ছিল সব গড়বড় হয়ে গেছে, মানে ভাই পুরো মানুষের ধৈর্য উড়ে গেছে আমাদের ইৎসুকি বলে। এখন কি হবে এখানে? কোনোহানা তো খুব বড় একটা ভুল করে ফেলেছে। সুন বলে হ্যাঁ এই ভুলটা অনেক বড় হয়ে গেছে, জানি না তারা আবার ডিল ক্যান্সেল করে দেয় কিনা, বা যাই হোক সেটা আমরা সামনে দেখতে পাবসিন শিফট হয় এবং আমরা দেখি এখানে প্রেসিডেন্টকে যে এখন এখান থেকে চলে যাচ্ছে। আর সে এখানে কোনোহানার ফাদারের সাথে হ্যান্ডশেক করে এবং কোনোহানার প্রশংসা করে বলে আমি যে কথাটা আপনাকে বলেছি সেটা নিয়ে আমি একটু ভাবো। সে বলে হ্যাঁ অবশ্যই আপনি সেটা নিয়ে ভাববেন, আমিও ওর ব্যাপারে ভাবছি। এটা বলে প্রেসিডেন্ট এখান থেকে চলে যায়। আর সে চলে যেতেই কোনোহানার ফাদার বলে সুজুন এইসব কোনোহানাকে কে শিখিয়েছে? আর ভাই এটা শুনতেই আমাদের সুজুনের বকা খাওয়া শুরু হয়ে যায়। সে বলে স্যার আমার এত কিছু আইডিয়া নেই। আর সে আরো কিছু বলার আগেই ইৎসুকি সামনে এসে বলে স্যার এটা আমার ভুল, আমার কারণেই আমাদের কোনোহানা এগুলো শিখেছে। সে বলে আমি তোমাকে কেয়ারটেকার রেখেছিলাম যাতে তুমি আমার মেয়ের যত্ন নাও, এটা করার জন্য নয় যে তুমি তাকে নিজের মতো বানিয়ে ফেলবে। তোমাকে বুঝতে হবে যে তুমি এখানে অনেক বড় বড় ভুল করে। সে বলে আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। তারপর আমাদের কোনোহানার ফাদার বলে সুজুন তুমি এখন থেকেই কোনোহানাকে প্রিপেয়ার করা শুরু করো। তার যে মাস্ক আছে সেটা সব সময় তার মুখে থাকতে হবে। এখন থেকে সে এখানে আর কোনো ল্যাক করতে পারবে না। মানে আমাদের কোনোহানা যে দুইটা পার্সোনালিটি শো করে, একটা বাচ্চাদের মতো আর একটা খুব সিরিয়াস। এখন তার ফাদারের কথা হলো তাকে সব সময় সেই সিরিয়াস মোডে থাকতে হবে যাতে সে আবার কখনো এমন ভুল করতে না পারে। আর এটা শুনে ইৎসুকি বলে এটা তো খুব ভুল হচ্ছে, লাইক এতে যে কোনোহানা সে তার সেকেন্ড ভার্সন পুরোপুরি হারিয়ে ফেলবে। সে সবসময় শুধু সিরিয়াস দেখানোর চেষ্টা করবে এবং নিজেকে পুরোপুরি ভুলে যাবে। আমি এটা হতে দিতে পারি না। আর সে তার ফাদারের কাছে রিকোয়েস্ট করে আপনি এমন করবেন না, এতে কোনোহানার কোনো ভুল নেই। সে বলে আমি জানি এতে তোমার ভুল আছে, আর সেই কারণেই আমি এখন তোমাকে এখান থেকে জব থেকে বের করে দিচ্ছি। মানে সত্যি সে এখন তাকে জব থেকে ফায়ার করতে যাচ্ছিল। আর তারপর সে সুজুনকে বলে সুজুন তুমি তাকে তার টাকা দিয়ে দাও এবং তাকে এখান থেকে চলে যেতে বলো। সামনে আমরা দেখি যে সুজুন ছিল সে তাকে তার পে আউট করে দেয়, মানে তার যত টাকা পাওনা ছিল সেটা দিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। আমাদের বন্দা টাকা নেয় এবং এখান থেকে চলে যেতে শুরু করে। আর সে যেমনই এখানে বাড়ির বাইরে বের হয় সে প্রথমে টাকাগুলো ফেলে দিতে যাচ্ছিল। তারপর সে ভাবে না ভাই আমি যদি এটা ফেলে দিই তাহলে আমার পুরো লাইফ এটার উপর ডিপেন্ড করে, তাহলে শেষ পর্যন্ত আমি এখানে আমার লাইফ কিভাবে চালাব। এত কিছু ভেবে সে টাকা ফেলে দেয় না এবং নিজের ব্যাগ তুলে নিয়ে যেতে শুরু করে। আর এখানে সে শুধু নিজের কোনোহানাকে মনে করছে ভাই আমার কারণে ওকে এত কিছু সাফার করতে হবে। এদিকে সামনে আমরা দেখি আমাদের কোনোহানাও জানতে পেরে গেছে যে আসলে ইচকিকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আর এখানে আমরা সুজুনেকে দেখি সে এসে বলে মাই লেডি আপনি কি এখানে ঠিক ফিল করছেন না? সে বলে আমি একদম ঠিক ফিল করছি। ইচকি কোথায়? সে বলে ইচুকি অলরেডি এখানকার মেনশন থেকে চলে গেছে আর এখন থেকে আপনার কোনো কেয়ারটেকার থাকবে না। এটাই ছিল আপনার লাস্ট কেয়ারটেকার যে আপনার সাথে সবচেয়ে বেশি সময় ছিল আর আপনি তাকে বের করেননি, বরং আমাদের তাকে বের করতে হয়েছে। আর এখন থেকে আপনার কোনো কেয়ারটেকার থাকবে না, শুধু আপনাকে দেখাশোনা করার খাওয়ানোর জন্য মানুষ থাকবে। সে বলে না আমাকে এখানে কোনো সার্ভেন্ট হায়ার করতে হবে না, আমার ইচ্ছুকিকে ফিরে চাই। তুমি কি তাকে আমার জন্য নিয়ে আসতে পারবে? সে বলে না আমি সেটা করতে পারবো না। তখন সে বলে আচ্ছা একটা কথা বলো, তুমি আমার জন্য বেশি লয়াল নাকি আমার ফাদারের জন্য? সে বলে আমি আপনার জন্য লয়াল এবং আমি আপনার সাথেই আছি, কিন্তু আপনার ফাদার আমাকে পে করেন। সো অফকোর্স আমি তার অর্ডার দেফাই করতে পারি না। কোনোহানা বলে ঠিক আছে আমার কিছু বলার নেই। সামনে আমরা আমাদের ইচ্ছুইকে দেখি আর সে এখানে একটা বেঞ্চে বসে আছে। তখন সেখান দিয়ে আমরা আমাদের নারিকাকে যেতে দেখি। সে ক্রস করে যাচ্ছিল এবং নিজের ইচ্ছুইকে দেখে তার কাছে আসে আর বলে কি হয়েছে, তুমি এখানে কেন বসে আছ? ইচ্ছুকি বলে কিছু না, আমার সাথে একটু খারাপ হয়ে গেছে। আর নারিকার জিজ্ঞেস করার পর ইচ্ছুকি তাকে পুরো স্টোরি শোনায়। নারিকা বলে তাহলে সত্যি খুব খারাপ ব্যাপার, মানে তারা এত ছোট একটা ভুলের জন্য তোমাকে জব থেকে বের করে দিল, এমনকি স্কুল থেকেও বের করে দিয়েছিল। আর সুজন তাকে বলে রেখেছিল যে তুমি এখান থেকে এত দূরে চলে যাবে যাতে মানুষ বুঝতেও না পারে যে তুমি কখনো এখানে এক্সিস্ট করতে। তারপর আমাদের নারিকা বলে হ্যাঁ কোনোহানার ফ্যামিলি খুবই স্ট্রিক্ট, এটা তো আমার আগে থেকেই আন্দাজ ছিল। আর তারপর সে বলে এটা সব আমারই ভুল, আমি যদি তাকে ওই রুল শেখাতাম না তাহলে এসব কখনোই হতো না, আর আমাকে এখান থেকে জব থেকেও বের করে দেওয়া হতো না। আমার জব গেছে তো গেছে, বাট এখন ওর সাথে অনেক খারাপ হবে। আর এমনিতেও আমার মতো একজন সাধারণ ছেলে এই জবের জন্য ডিজার্ভই করতো না। তখন নারিকা বলে এগুলো একদম ভুল, এটা একদমই ঠিক নয়। সে বলে নারিকা তুমি এসব কি বলছো? সে বলে হ্যাঁ একদম, তুমি মনে করো তোমার কারণে আমি আজ এত ভালো লাইফ কাটাতে পারছি, তুমি যদি তখন আমাকে সেসব শেখাতে না তাহলে তোমার কি মনে হয় আজ কি আমি আমার ফাদারের সাথে এত ভালোভাবে কথা বলতে পারতাম? আমি কি তাকে বলতে পারতাম যে আমি বাইরে যেতে চাই, একা যেতে চাই এবং বাইরের দুনিয়া ঘুরতে চাই? এগুলো সব তোমার কারণে
হয়েছে তুমি আমাকে সেই কনফিডেন্স দিয়েছো, যার হেল্প নিয়ে আজ আমি এসব করতে পারছি। আর এই কথাটা আমাদের বন্দার বেশ ভালো লাগে। তারপর সে বলে, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার কাছে অনেক বেশি গ্রেটফুল। আর সে বলে, সত্যি আমি তোমার জন্য অনেক গ্রেটফুল, যেটা আমি ওয়ার্ডস এও তোমাকে বলতে পারবো না। আর আমি নিশ্চিত যে কোনোহানাও তোমার ব্যাপারে ঠিক এমনটাই ভাবে, তাই তুমি নিজের উপর একটু বেশি বিশ্বাস রাখো। আর তারপর আমাদের বন্দা বলে, নারিকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তাকে এই থ্যাঙ্কস বলে সে এখান থেকে যেতে শুরু করে। তারপর সে বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, কোথাও না, শুধু এখান থেকে নেগোসিয়েশন করতে যাচ্ছি কোনোহানা ফ্যামিলি এর সাথে। আর ভাই আমাদের বন্দার ভিতরে জিগরা চলে আসে এবং সে এখান থেকে দৌড়ে বের হয়ে যায়। নারিকা বলে, আরে আমি এমনটা বলতে চাইনি, লাইক তুমি এখানে পাগল হয়ে গেছ নাকি? তুমি সরাসরি এখানে শত্রুদের কাছে যাচ্ছ। এই ছেলে এখন কি করবে? যাই হোক, সামনে আমরা দেখি আমাদের বন্দা এখানে কোনোহানার বাড়িতে পৌঁছে গেছে। আর ভাই সেখানে যত বন্দা ছিল সে তাদের সবাইকে পিটিয়ে লিটারালি নিজের কোনোহানার রুম পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে। আর ভাই ভেবে দেখো, এদের কাছ থেকেই তো সে ফাইটিং শেখে, আর এখন এদেরই পিটিয়ে যাচ্ছে। যাই হোক, সে যেমনই এখানে রুম পর্যন্ত পৌঁছায়, আমাদের কোনোহানা ছিল ভাই সে তো এখানে আলাদাই কিছু করছে। সে জানালা দিয়ে নামছিল, মানে পর্দা টর্দা লাগিয়ে সে দৌড়ে গিয়ে বলে, এটা তুমি কি করছো? আর সে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। তারপর এখানে লোকজন কথাবার্তা বলে আর সে বলে, আমি শুধু তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, আর সেই কারণেই আমি এখানে দৌড়ে আসছিলাম। আর সবাই এখানে চিৎকার করতে শুরু করে, লেডিশিপকে কিডন্যাপ করা হয়েছে আর তাকে ইচ্ছুকি কিডন্যাপ করেছে, তাই তাকে ধরো। আর ভাই ইচ্ছুকি এত গাধা, সে এখানে নিজের কোনোহানাকে কোলে তুলে নিয়ে দৌড়াচ্ছে আর এরা তার পিছনে ছুটছে। এরা দৌড়াতে একটা খুবই অদ্ভুত জায়গায় এসে লুকিয়ে পড়ে আর এদের কেউ খুঁজে পাচ্ছিল না। বাট যাই হোক, এক সময় এখানে আর যেমনই বাইরে বের হয়, আমাদের সুজন তার পুরো আর্মি নিয়ে, মানে পুরো বাহিনী নিয়ে এদের ঘিরে ফেলেছে। আর এখানে ইচ্ছুকি বলে, দেখো ভাই তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি এখানে কোনোহানাকে কিডন্যাপ করতে আসিনি, তুমি আমার কথা শোনো। সুজন বলে, আমার কাছে অর্ডার এসেছে এবং আমাকে সেটা পূরণ করতে হবে। তখন আবার আমাদের কোনোহানা বলে, তুমি কার সাইডে আছ সেটা পরিষ্কারভাবে বলো। সে বলে, আমি একদম তোমাদের সাইডেই আছি, বা তুমি বুঝতে পারছো না, আমি এখন জবে আছি, তাই চাইলেও তোমাদের সাইড নিতে পারছি না। তখন এখানে তার ফোনে একটা কল আসে, আই মিন সুজনের ফোনে একটা কল আসে। আর সে বলে, ঠিক আছে তোমরা সবাই এখান থেকে চলে যাও। আর সবাই এখান থেকে চলে যায়। অবশ্যই আমাদের কোনোহানাকে সাথে নিয়ে সামনে আমরা দেখি আমাদের সুজন কোনোহানার ফাদারের সামনে দাঁড়িয়ে আছে। আর সে বলছে, শেষ পর্যন্ত এতগুলো ইনভিটেশন কিভাবে এলো কোনোহানা ফ্যামিলি এর সোশ্যাল গ্যাদারিং এর মধ্যে? সুজন বলে, এটা তো নর্মাল ব্যাপার তাই না? সে বলে, না নর্মাল নয়, আসলে নর্মাল তো বাকিদের জন্য, বাট আমি এই 4টা ফ্যামিলি এর কথা বলছি। সে বলে, কোন 4টা ফ্যামিলি? সে বলে, আসলে এই 4টা ফ্যামিলি তুমি নিজেই দেখে নাও। আর ভাই এই 4টা ফ্যামিলি ছিল আমাদের আশাই, যে জেএস হোল্ডিংস এর মালিক। আর সে জোরে জোরে পড়তে শুরু করে। কোনোহানার ফাদার বলে, দেখো আমি তোমাকে এটা বলছি না যে তুমি এটা জোরে পড়ো, তারপর আমরা সামনে দেখি আসলে তাইসো ফ্যামিলিও এখানে ইনভাইটেড হয়েছে। বাট এই ব্যাপারটা এখনো নর্মাল, কিন্তু যে অ্যাবনর্মাল ব্যাপারটা হলো সেটা হচ্ছে মিয়াকোজিমা ফ্যামিলি। মানে তোমার যদি আগের 3টা এপিসোড দেখা থাকে তাহলে ভাই তুমি অলরেডি জানো যে আমাদের মিয়াকোজিমা ফ্যামিলির সাথে কোনোহানা ফ্যামিলির একদমই বনিবনা নেই। মানে এই মানুষগুলোর মধ্যে লিটারালি ঝগড়ার সিন হয়। আর সে বলে, শেষ পর্যন্ত তারা এখানে কেন আসছে আর তাদের ইনভিটেশন লেটার কেন পাঠানো হচ্ছে? তারপর তারা বলে, আসলে এসবের সবকিছু কোনো না কোনো ভাবে আমাদের কোনোহানার কারণে হয়েছে, আর কোনোহানা নয়। এর সবচেয়ে বড় রেসপন্সিবল হলো ইচিকি, তার কারণেই এখানে তারা আপনার সাথে কথা বলতে পারছে। আর এটা আপনার জন্য অনেক ভালো, আপনি নিজেই ভেবে দেখুন, আপনার বিজনেস অনেক বেশি গ্রো করবে এবং কোনো না কোনো ভাবে এটা আপনার বেনিফিটের জন্য হবে। তাই আমি চাইব আপনি এটাকে রিজেক্ট করবেন না। সে বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো, এটা অ্যাকসেপ্ট করার জন্য বেশ ভালো একটা প্রপোজাল। আর তারপর তারা বলে, আসলে এসব কিছুর পিছনে ইচ্ছুকির হাত রয়েছে, তাই আমি আপনার কাছে চাই আপনি তাকে আবার ফিরিয়ে আনুন এবং প্লিজ তাকে ক্ষমা করে দিন। আর ভাই তার ফাদারও বলে, ঠিক আছে তুমি তাকে আবার ডাকো, আমি নিজে তার সাথে কথা বলবো। আর ভাই ফাইনালি আমাদের ইচ্ছুকিকে আবার ডেকে নেওয়া হয়, মানে ম্যানশনের মধ্যে বন্দা আবার পুরো আউরা নিয়ে ফিরে এসেছে। সামনে আমরা দেখি আমাদের ইচ্ছুকি একা দাঁড়িয়ে আছে। আর ভাই এখানে সে খুব শোক যে ভাই এখানে কি চলছে, এরা সবাই এত সুন্দর কিভাবে লাগছে। আর সত্যি ভাই সবাই খুব সুন্দর দেখাচ্ছে। আর নারিকা বলে, মানে ইচ্ছুকি তুমি আমার হেল্প করো, আমি এখানে খুব বেশি ফিক্কি ফিল করছি। সে বলে, আরে কোনো ব্যাপার না, তোমাকে খুব ভালো দেখাচ্ছে। আর ভাই সত্যি 4জনই খুব স্মার্ট দেখাচ্ছে, মানে স্মার্ট নয়, বাকি 2জন তো সুন্দর দেখাচ্ছে আর এই 2জন স্মার্ট দেখাচ্ছে। ওয়েল এখানে এদের কথাবার্তা চলছিল, তখন আমরা দেখি কোনোহানার ফাদারকে। আর সে এখানে আমাদের বন্দার সাথে আলাদা করে কথা বলতে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। আর আমাদের কোনোহানার ফাদার বলে, দেখো আসলে আমি এখানে তোমার সাথে কিছু কথা বলতে চাই। এখানে আমাদের কোনোহানার যে পার্সোনালিটি সেটা একটা ইস্যু হয়ে যাচ্ছে, কারণ সে এখানে দুইটা পার্সোনালিটি শো করে। আর তুমি জানো অলরেডি সেদিন কি হয়েছিল। আর সে বলে, আমি অলরেডি জানি যে আমার মেয়ে একাই আমার পুরো বিজনেস সামলাতে পারে, বা তারপরও আমি এখানে তার ম্যারেজ করানোর কথা ভাবছি, যাতে আমি একজন সন ইন ল পেতে পারি যে আমার বিজনেস ইনহেরিট করতে পারে শুধু একটা অ্যাপিয়ারেন্সের জন্য। কিন্তু আমি আসলে চাই আমার পুরো বিজনেস হিনা
একই রান করুক, আর আমার মনে হয় পাকা একদিন না একদিন সে এটা করতে পারবে। আর তারপর আমাদের ইচ্ছুকি বলে, আমি সত্যিই বুঝতে পারছি না শেষ পর্যন্ত এই বুড়ো কি বলে, মানে কখনো এটা বলে আবার কখনো ওটা বলে, বাট যাই হোক কি আর করা যাবে। এদিকে আমরা আবার আমাদের কোনোহানাকে দেখি, আর সে এখানে ইচ্ছুকির কাছে আসে, আর সে খুব সুন্দর দেখাচ্ছিল। ইচ্ছুকির কাছে এসে বলে, ইচ্ছুকি তুমি কি আমার সাথে এখানে একটু আদর করে কথা বলবে, আর তুমি কি আমাকে প্যাম্পার করতে চাও? ইচ্ছুকি বলে ঠিক আছে, আর সে এখানে তাকে প্যাম্পার করে। বাট এবার তার প্যাম্পারিং একদম আলাদা ছিল। এখানে আমাদের কোনোহানা অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি। এতটুকু বলে সে এখান থেকে দৌড়ে চলে যায়, এন্ড এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো তুমি বলবে তোমাদের এপিসোড কেমন লাগল, এর এক্সপ্লেনেশন কেমন লাগল, এন্ড হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে ভাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওয়েল চলো তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে আরেকটা নতুন এক্সপ্লেনেশন এর সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।